বাবা দয়া করে ভিক্ষা দিয়ে যাবেন এই অন্ধ ব্যক্তিকে। বাবা ভিক্ষা দিয়ে যাবেন এই অন্ধ ব্যক্তিকে। চল আসি করে ভিখারিটা ভিক্ষা দিয়ে আসি। চ চ ঠিক বলেছিস, চল দিয়ে আসি। বাবা দয়া করে ভিক্ষা দিয়ে যাবেন এই অন্ধ ব্যক্তিকে। বাবা আমাকে একটা চড় মেরে যা বাবা, আমাকে একটা চড় মেরে যা বাবা, আমাকে একটা চড় মেরে যা। কি আশ্চর্য, আপনাকে কেন আমি চড় মারতে যাব? চড় না মারলে বাবা আপনার হাত আমি ছাড়তে পারবো না বাবা, আমাকে দয়া করে একটা চড় মেরে যাও। না না, আমার হাতটা ছাড়েন, আপনাকে কেন আমি চড় মারতে যাব? না বাবা দয়া করে আমাকে একটা চড় মেরে দাও। ঠিক আছে বাবা, হাতটা ছাড়েন, চড় মারছি। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি আর ভিক্ষা দিছি নি রে ভাই, চ। হ্যাঁ হ্যাঁ চ, এই বিষয়টা জমিদার বাবুকে জানানো দরকার। আমি বাপের জন্ম দেখিনি, ভিক্ষা দিতে হলে চড় মারতে হবে। কি আশ্চর্যজনক ব্যাপার রে। তাই তো ভাই, চ চ। চল। আল্লাহ রাস্তে এই অন্ধ ব্যক্তিকে ভিক্ষা দিয়ে যাবেন বাবা। আপনাকে আমাদের সাথে যেতে হবে, জমিদার বাসা ডেকেছে। কেন বাবা, এই ভিখারিকে কেন জমিদার ডেকেছি বাবা? হ্যাঁ বাবা, আমি তো আবার চোখে দেখি না, আমাকে ধরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আপনার হাত হচ্ছে, আপনি চলেন। হ্যাঁ বাবা, কই তোমার বাবা হাত? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, চলো। জমিদার বাবু, এই যে সেই গাড়ি নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে বসা। ভিক্ষা নিচ্ছেন, আবার চর না মারলে ভিক্ষা ফিরে দিচ্ছেন কেন? আচ্ছা বাবা, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? সমস্যা নাই, আপনি নির্ভয় বলেন। এই বাবা, বাবা এটা আমার লোভের জন্যই চর খাচ্ছি। লোক? কিসের লোক? বাবা তাহলে শোনেন। বাবা আজকে যে আমরা মাল কামিয়েছি না, সারা লাইফ আর ডাকাতি করা লাগে। ঠিক বলেছেন উস্তাদ। ব্যস্ত হচ্ছিস কেন? ঠিক ভাগ করে দিচ্ছি। কই মাল দেখি সোনা দানা টাকা পয়সা এত কামিয়েছি আজ, সেরা টাকা চল সামনে গিয়ে ভাগ করো। নবাব ইচ্ছা করছে না উস্তাদকে শেষ করে দিই। আরে চুপ, উস্তাদ মনের কথা বুঝতে পারে। কিরে তোরা কি কোনো ষড়যন্ত্র করছিস? না না উস্তাদ, উস্তাদ এই জায়গাটা ভাগ করা পারফেক্ট হবে। নবাব ঠিক বলেছে, যেটা পারফেক্ট হবে। ঠিক আছে, ব্যাগগুলো ঘরে রাখ। আমরা তিনজন, একজনকে মেরে দিই না, দু ব্যাগ মনে মার মেরে দেবো, মেরে দেবো একজনকে। এখানে রাখবো ব্যাগটা উস্তাদ। আরে রাখ রাখ। আরে নবাব, তোর বাড়িতে কে কে আছে বলতো? থাকা বলতে গেলে আমার মা আছে, আর একটা বউ আছে, আর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে। নবাবকে মারা যাবে না, ওর একটা বাচ্চা আছে। আরিয়ানকে শেষ করে। আরিয়ান, তোর বাড়িতে কে কে আছে বলতো ভাই? উস্তাদ আমার থাকা বলতে কেউ নেই। উস্তাদ থাকা বলতে দাদা আর আমি। একে মেরে দিই, একে মারলেও দাদু এমনি এমনি মরে যাবে। আরে তোকে মেরে দিচ্ছি, এরপর তো দাদু এমনি এমনি মরে যাবে, বুঝলি কিনা? উস্তাদ
মাস্টার আপনি ঠিক করলেন এই লোক একদিন আপনাকে শেষ করে দেবে। নবাব তুই কি ঘাবড়ে গেছিস? বলো ওস্তাদ। আমি যদি কিছু বলি তাহলে ওস্তাদ আমাকে মেরে দিতে পারবে। একেও যদি মেরে দিই না, 2 ব্যাগ মাল আমার একার হবে, একেও বাঁচতে দেওয়া যাবে না। উস্তাদ আপনাকে এই লোভেই শেষ করে দিবে। আমার বড্ড বাঁচতে ইচ্ছে করছিল। ফুটফুটে বাচ্চা। শুধু এখন মাল আমার। এ মাল আমার, আমার, শুধু আমার। তাহলে তোমার চোখ দুটো অন্ধ হলো কি করে? তাহলে শোনেন, এটা একটা বড় লোভ। এ বাবা একটু দাঁড়াও। এই মাল শুধু এখন আমার। কি লাগে? কি ধরবেন বাবা? আপনি এখানে জঙ্গলে কি করছেন? এখানে শুধু আমার রাজ চলে। তুমি ডাকাতি করে যা করছো, আমার কাছে এমন একটা সুরমা আছে, তুমি রাতারাতি বড় লোক হয়ে যাবা। এমন কি ওই সুরমায় জাদু আছে যে আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো? এই অসময় সুরমা, এই সুরমা তোমার বাম চোখে লাগাতে পারলে মাটির কাছে যে গুপ্তধন সব তুমি দেখতে পাবা। দেরি করছো কেন বাবা? আমার এক্ষুনি বাম চোখে লাগিয়ে দাও। হ্যাঁ আমি লাগাতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি আমাকে লাগিয়ে দিন, আমি সত্যি রাজি আছি। শর্ত হচ্ছে যা মাল পাবা সেটা 2 ভাগ করবা, 2 ভাগ করে 1 ভাগ তোমার কাছে রাখবা আর 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দেবা। ঠিক আছে বাবা, আমি সব শর্তে রাজি আছি, লাগিয়ে দিন। ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি বাবা, শুধু মালে মাল, মানে মাল বাবা। তোর এসে বাবা মিথ্যা কথা বলছে, 2 চোখে লাগালে আরো মাল দেখতে পাবো। আমি ওকে ছাড়ছি না বাবা, আমার এই ডান চোখে লাগিয়ে দিন। অসম্ভব, আর লাগানো যাবে না। এখনো বলছি লাগিয়ে দাও ডান চোখে। ঠিক আছে বাবা ঠিক আছে, কিন্তু বাবা ডান চোখে লাগালে অন্ধ হয়ে যাবে। আরে কিন্তু কিন্তু করছিস কেন? আমার ডান চোখে লাগিয়ে দে। ঠিক আছে বাবা তোমার চোখে লাগিয়ে দিচ্ছি। আমার খুব জ্বলে গেল, দেখতে পাচ্ছি না কেন? সাধু বাবা, জ্বলে গেল। সবই তো শুনলাম, যা সাদা দেওয়া দরকার আল্লাহ তো দিয়ে দিয়েছে, আমি আর কি সাদা দেব? এ দারোয়ান এ ঘরটা রেখে দাও। ঠিক আছে, জলদি করো।